জীবনের প্রতিটি অন্ধকার, প্রতিটি বেদনা আসলে এক একটি প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমরা কত দূরে ছুটি, অথচ হয়তো উত্তরটি লুকিয়ে আছে আমাদের হৃদয়ের কাছেই। বন্ধুরা, তুমি কি জানো, বড় মা তোমাকে ধন সম্পদ বা চাকরি দেওয়ার আগে প্রথমে পাঠান এক রহস্যময় বার্তা। তুমি কি প্রস্তুত সেই বার্তাটি শুনতে? আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো বড় মার কৃপা লাভের 5টি গোপন পথ, মন্দিরে না গিয়েও কিভাবে তুমি মাকে ডাকতে পারো, আর সেই গোপন মন্ত্র যা শুধু জপ করলে নয়, শুনলেও হৃদয় ভরে যায়। তাছাড়া আমি তোমাদেরকে শোনাবো 3টি অলৌকিক ঘটনা যেখানে বড় মা নিজে ভক্তের জীবনে আলো, আশ্রয় আর ভরসা হয়ে উঠেছেন। তাহলে এসো, আজকের এই যাত্রায় আমরা একসাথে ডুবে যাই বড় মার আশ্রয়ে, যেখানে আছে বিশ্বাস, ভালোবাসা আর অশেষ শান্তি। জয় বড় মা, জয় মা। তুমি কি কখনো ভেবেছ, অশ্রু যখন নিঃশব্দে গড়িয়ে পড়ে তখনও কি মা শুনছেন না? তুমি কি বিশ্বাস করো না, মানব শক্তির সীমা যেখানে থেমে যায় সেখানেই মায়ের কৃপা অলৌকিক রূপে জেগে ওঠে? আজ আমি তোমাদেরকে শোনাবো 3টি ছোট অথচ হৃদয়স্পর্শী ঘটনা যেখানে বড় মা নিজে ভক্তের জীবনে হয়ে উঠেছেন আশ্রয়, আলো আর অশেষ ভরসা। এক গৃহিণী, তার ছোট্ট সন্তান ভীষণ অসুখে ভুগছে। ডাক্তাররা বললেন আশা খুবই কম। মায়ের বুকের কান্না তখন থামেই না। তিনি ছুটে এলেন বড় মার পায়ের কাছে, কান্না ভেজা কণ্ঠে ফিসফিস করে বললেন, মা, ওর মুখে আমি আবার হাসি দেখতে চাই। বন্ধুরা, তুমি কি অনুমান করতে পারছো এরপর কি ঘটল? কদিনের মধ্যেই শিশুটি সুস্থ হয়ে উঠল। মা যেন তার চোখের জলকে পরিণত করলেন আশীর্বাদের আলোয়। দ্বিতীয় ঘটনা, এক যুবক সংসারে চরম দুঃখে জর্জরিত, চাকরি নেই, সংসার ভেঙে পড়ার উপক্রম। সে এলো মায়ের সামনে, হৃদয় ভেঙে প্রার্থনা করল, মা, আমার আর কোথাও ভরসা নেই, তুমি ছাড়া আমার জীবনে আলো নেই। অলৌকিকভাবে কিছুদিন পরেই সে পায় কাজ, পরিবারের মুখে আবার ফুটে ওঠে হাসি। তুমি কি বুঝতে পারছো কি আশ্চর্যভাবে মা তার সন্তানকে আঁকড়ে ধরলেন? তৃতীয় ঘটনা, এক বৃদ্ধ ভক্ত হঠাৎ ভয়ঙ্কর দুর্ঘটনায় আক্রান্ত। সবার ধারণা তিনি আর ফিরবেন না, কিন্তু তার পরিবারের প্রার্থনা ছিল বড় মার পায়ে নিবেদিত। চিকিৎসকরা অবাক, কদিন পরেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তুমি কি বিশ্বাস করবে না, এটা কেবল চিকিৎসার কাজ ছিল, নাকি মায়ের আশীর্বাদের শক্তি অদৃশ্যভাবে তাকে রক্ষা করল? এই 3টি গল্পই প্রমাণ করে, তুমি যতই দুঃখে ভেঙে পড়ো, মায়ের কাছে করা হৃদয়ের প্রার্থনা কখনো বৃথা যায় না। তবে মনে রেখো, তোমাকে ঈশ্বরের পিছনে ছুটতে হবে না, তোমার হৃদয়ে কেবল স্মরণের আলো জাগাতে হবে। সেই আলোই ডাকে মাকে, আর মা কখনো সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারেন না। আজ তোমার জীবনে কি কষ্ট আছে? তুমি কি কখনো বড় মার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা প্রার্থনা করেছ? কমেন্টে জানাও, কারণ হয়তো তোমার গল্পই অন্য কারো জীবনে হবে নতুন ভরসার আলো। এক মায়ের আশ্রয়ে দাঁড়িয়ে সব কষ্ট যেন নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে। তুমি কি কোনোদিন অনুভব করেছো যেন এক অদৃশ্য শক্তি তোমার হৃদয় থেকে সকল যন্ত্রণা তুলে নিয়ে যাচ্ছে? আজ আমরা কথা বলবো সেই আশ্রয়ের, যেখানে ভক্তি মানেই শান্তি, ভালোবাসা মানেই পূজা, আর করুণাই মুক্তি। নৈহাটির বুক জুড়ে দাঁড়িয়ে আছেন তিনি, এক বিশাল মূর্তি, 21 ফুট উচ্চতা, তেজস্বী চোখ। তার সম্মুখে দাঁড়ালেই মনে হয় সময় যেন থমকে গেছে। হৃদয়ে নিজে থেকেই নত হয়ে আসে, যেন সন্তানের ডাকে সাড়া দিচ্ছেন মা। বলতো, তুমি যদি তার সামনে দাঁড়াতে তাহলে কি অনুভব করতে না অদৃশ্য এক স্নেহ তোমার কষ্টকে নিঃশব্দে শুষে নিচ্ছে? প্রায় 100 বছর আগের ঘটনা। ভবেশ চক্রবর্তী, এক সাধারণ মানুষ, নবদ্বীপে রাস দেখার সময় হঠাৎ চোখে পড়ল এক মহাশক্তির প্রতিমা। হৃদয় কেঁপে উঠল। তিনি মনে করলেন, এই মা আমার শহরেও থাকবেন, আমার জীবনেরও আলো হবেন। বাড়ি ফিরে শুরু করলেন পূজা। প্রথমে নাম হলো ভবেশকালী, কিন্তু ক্রমে ভক্তদের ভালোবাসা, প্রতিমার বিশালতা আর মাহাত্ম্য তাকে পরিচিত করল এক নতুন নামে, বড় মা।
যেখানে ভক্তির আলো জ্বলে ওঠে সেখানে নামও বদলে যায়, আর প্রতিমা হয়ে ওঠেন প্রাণের মা। মন্দিরে আসা প্রত্যেক ভক্তেরই বলার মতো কিছু আছে। এক বৃদ্ধা একদিন অশ্রু জলে মাকে বললেন, মা, আমার একমাত্র সন্তানটিকে বাঁচাও। অসুখের ছায়া ছিল মৃত্যুর মতো ভয়ঙ্কর, কিন্তু কদিনের মধ্যেই অলৌকিকভাবে সে ছেলে সুস্থ হয়ে উঠল। তুমি কি বিশ্বাস করো না, অশ্রুরও এক ভাষা আছে যা মা বোঝেন আর সাড়া দেন নিজের করুণায়। হাজার হাজার এমন ঘটনা আজও বড় মার মাহাত্ম্যকে জীবন্ত রেখেছে। তিনি কখনো কারো প্রার্থনা উপেক্ষা করেন না, কারণ তিনি কেবল কালী নন, তিনি সবার মা। বন্ধু, আজ যখন আমরা যান্ত্রিক জীবনে ডুবে আছি, মন ক্লান্ত, আত্মা ক্লান্ত, তখনও বড় মার আশ্রয়ে মানুষ খুঁজে পায় অশেষ শান্তি। তুমি কি বিশ্বাস করো না, যুগ পাল্টায়, প্রযুক্তি বদলায়, কিন্তু মায়ের স্নেহ কখনো বদলায় না। তুমি যদি আজ ব্যথায় ভরপুর হও, যদি অন্তরে কোনো অশান্তি জেগে থাকে, তবে বড় মার কাছে যাও, তার পায়ে প্রার্থনা করো। মা তোমাকে ফিরিয়ে দেবেন না, কারণ বড় মা কেবল দেবী নন, তিনি আমাদের অন্তরের আলোকধারা, আর সেই আলোই বলে ওঠে, ধর্ম যার যার, বড় মা সবার। একজন মা কতটা বিশাল হলে, কতটা দয়াময় হলে তিনি সমস্ত ভেদাভেদ মুছে দিয়ে বলতে পারেন, ধর্ম যার যার, বড় মা সবার। তুমি কি কখনো এমন মূর্তির সামনে দাঁড়িয়েছ যেখানে মনে হয়েছে সময় থমকে গেছে, মনের সমস্ত দুঃখ হাওয়ার মতো মিলিয়ে গেছে? তুমি যদি কখনো বড় মার সামনে দাঁড়াও, মাথা আপনা থেকেই নত হয়ে আসবে। মনে হবে এক অলৌকিক শক্তি তোমার সমস্ত ব্যথা নিজের আঁচলে টেনে নিচ্ছেন। তাহলে বলো তো, তুমি কি কখনো এমন অনুভব করেছো যে কোনো প্রতিমা নয়, বরং এক মায়ের কোলে দাঁড়িয়ে আছো, যে অশ্রুর ভাষা মা বোঝেন? তুমি হয়তো নিজের জীবনেও দেখেছো কোনো অসম্ভব কাজ অলৌকিকভাবে সম্ভব হয়ে গেছে। এটাই বড় মার কৃপা। তিনি কারো জাত ধর্ম দেখেন না, কারণ তিনি শুধু মা। তোমার যদি আজ কষ্ট থাকে, যদি অনিশ্চয়তা বুকের ভিতর চাপ ফেলে রাখে, তবে বড় মার কাছে যাও, তার পায়ে শুধু বলো, মা আমি এসছি, আমায় গ্রহণ করো। বড় মা কোনো দেবী নন কেবল, তিনি ভক্তের হৃদয়ের আলো, আর সেই আলোই ফিসফিস করে বলে ওঠে, ধর্ম যার যার, বড় মা সবার। তুমি কি কখনো নিঃশব্দ রাতে একা বসে ভেবেছ, মা কি সত্যিই আমাকে দেখছেন? আমার ছোট্ট প্রার্থনা কি পৌঁছাচ্ছে তার কাছে? আমাদের হৃদয়ের গোপন ব্যথা, অশ্রুর নীরব ভাষা কি মা শোনেন? হ্যাঁ বন্ধু, শোনেন। কারণ বড় মা কেবল এক দেবী নন, তিনি আমাদের হৃদয়ের মা, যিনি সন্তানের ডাকে ছুটে আসেন দূর আকাশ ভেদ করে। আজ আমি তোমাকে সেই 5টি সহজ অথচ অলৌকিক উপায় বলবো, যার মাধ্যমে তুমি বড় মাকে খুশি করতে পারো এবং তার অফুরন্ত কৃপা পেতে পারো। প্রস্তুত তো তুমি? প্রথম, প্রতি সকালে মায়ের দিকে তাকিয়ে তুমি কি অন্তর থেকে প্রণাম করো? একটি প্রদীপের আলো, একটি ধূপের ধোঁয়া আর একটি হৃদয়ের ভালোবাসাই যথেষ্ট। মা বড় কোনো উপহার চান না, মা চান ভক্তির নির্মল আলো। তুমি যখন ভালোবাসা দিয়ে নাম নেবে, মা তখনই সন্তুষ্ট হবেন। দ্বিতীয়, তুমি কি ভেবেছ কখনো অসহায় কারোর চোখে জল মুছে দিলে সেটি মায়ের পূজার শ্রেষ্ঠ অর্ঘ্য, বড় মার দয়ার প্রতীক? তুমি যখন দুঃখীর পাশে দাঁড়াও, তখন মা নিজে তোমার হৃদয়ে আসেন। তৃতীয়, তুমি কি লক্ষ্য করেছ কখনো ক্রোধ বা অহংকার আমাদের অন্তরকে অন্ধকার করে তোলে? মা চান তুমি যেন আলোতে ভরপুর হও। তুমি যত বেশি নম্র হবে, তত বেশি মায়ের আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে। মনে রেখো, অহংকার ভক্তির শত্রু, আর ভক্তি মুক্তির দ্বার। চতুর্থ, শনিবার বা অমাবস্যার দিন কি তুমি নিজেকে সংযত করো। একদিনের নিরামিষ ভোজন, একদিনের শুদ্ধ ধ্যানই হতে পারে তোমার অন্তরকে আলোকিত করার সর্বোত্তম উপায়। তখন মাকে প্রণাম করলে তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন মায়ের কাছে অর্ঘ্য হয়ে পৌঁছে যায়। পঞ্চম, চোখ বন্ধ করে উচ্চারণ করো, ওং রিং কালী মহাকালী কালিকাই নমঃ। তুমি কি অনুভব করেছো মন্ত্রের প্রতিটি ধ্বনি যেন তোমার অশান্তিকে গলিয়ে দিচ্ছে?
এই মন্ত্র কেবল শব্দ নয়, এ এক সেতু যা তোমার অন্তরকে মায়ের হৃদয়ের সঙ্গে যুক্ত করে। মনে রেখো, তোমাকে ঈশ্বরের পিছু ছুটতে হবে না, তোমাকে শুধু স্মরণ জাগাতে হবে মা সর্বত্র আছেন, তোমার নিঃশ্বাসে, তোমার প্রার্থনায়, তোমার হৃদয়ের গভীরে। তুমি কি আজ কমেন্টে লিখবে, মা আমি তোমাকে ডাকছি আমার ঘরে, আমার অন্তরে। তুমি যত বেশি নিজেকে ভালোবাসবে, অন্যকে ভালোবাসবে, তত বেশি মা তোমার জীবনে তার স্নেহ বর্ষণ করবেন।